সৌদি আরবে আপনার যদি বারাক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি এই বারাক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে পারবেন। আপনাকে আর কারো কাছে যেতে হবে না। অনেক সময় 200-500 রিয়াল আমাদের পাঠানোর প্রয়োজন পড়লে আমরা কিন্তু করি কি, যারা বিকাশের বিজনেস করে তাদের কাছে যাই। আজকের পর থেকে আপনাকে আর কারো কাছে যেতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়েই আপনি বারাক অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর টাকাটা ট্রান্সফার করার আগে অবশ্যই আপনাকে বাংলাদেশের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার কিন্তু এই বারাক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বারাক অ্যাকাউন্টে বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি বারাক অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে 6 সংখ্যার যে পিনকোড আছে আপনি পিনকোডটা দিয়ে দিবেন। যখন পিনকোড দিবেন এইরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন, ডান সাইডে পাবেন হচ্ছে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার। আপনাকে এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনের উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি আপনাকে করতে হবে কি, সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। উপরে দেখুন লেখা আছে কান্ট্রি, আপনি এই কান্ট্রি এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে চাইলে সার্চ করতে পারেন, বা এইরকম দেশের যে লিস্ট শো করবে এখান থেকে আপনার দেশটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার বাংলাদেশ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে বাংলাদেশের যে কারেন্সিটা আছে সেটাও কিন্তু দেখুন এখানে নিচে শো করবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা যেহেতু মোবাইলে টাকা পাঠাবো অর্থাৎ বিকাশ, নগদ, রকেটে, তার জন্য ব্রাউজ ওয়ালেট এই অপশনটার উপর ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখন আপনি এখান থেকে বিকাশে টাকা পাঠাবেন, নগদ টাকা পাঠাবেন, না রকেটে টাকা পাঠাবেন, আপনাকে এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার নগদ, আমি সেহেতু নগদ এইটা সিলেক্ট করে দিলাম। তে আপনি বিকাশের উপর হলে বিকাশ, বিকাশ নগদ হলে নগদ সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এরকম শো হবে। এখানে উপরে দেখুন লেখা আছে কি ফুল নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে আপনার বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা আছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমার যার নামে নগদ অ্যাকাউন্ট খোলা আছে তার নামটা লিখলাম। এরপর একটু নিচে দেখুন আছে রিলেশন, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাকে করতে হবে কি ফ্যামিলি, আপনি ফ্যামিলি এটা সিলেক্ট করে দেবেন। ফ্যামিলি সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে দেখুন নাম শো হলো, আপনার রিলেশন শো হলো, নিচে ওয়ালেট, মোবাইল নাম্বার এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে তুলতে হবে। তো দেখুন আমি নাম্বারটা তুলে দিচ্ছি। আমার যে রকেট নাম্বার আছে সেই নাম্বার তুললাম। নাম্বার তোলার পর নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে। তো আপনি করবেন কি, এখান থেকে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। যখন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনি করবেন কি কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা ফোন আসবে, অর্থাৎ আপনার ফোন নাম্বার একটা ফোন আসবে। আপনি করবেন কি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখুন এই যে এরকম ফোন আসবে, আপনি ফোনটা রিসিভ করবেন। ফোনটা রিসিভ করার পর এখানে আপনাকে কিন্তু একটা সঠিক কোড বলবে, সেই কোডটা কিন্তু আপনাকে তুলতে হবে। কারণ যদি আপনি এখানে সঠিক কোডটা না তুলেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারিটা আপনার অ্যাড হবে না। তো দেখবেন যে কোডটা বলবে সেই কোডটা আপনারা তুলবেন। একটু অপেক্ষা করলেই আপনাকে কোড বলবে, একটি কোড, বেশি না, শুধু একটা সংখ্যা বলবে, আপনারা তুলবেন। দেখুন এখানে আমাকে অন বলছে, আমি অন তোলার সাথে সাথে কিন্তু কলটা কাটা যাবে। একটু পরেই দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে, কংগ্রাচুলেশন, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর আপনি টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন, এখানে সেন্ড মানি, এই সেন্ড মানির উপর ক্লিক করে দেবেন। যখন এই সেন্ড মানির উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন 0 SR, এই জায়গায় আপনি কত রিয়াল পাঠাবেন সেটা লিখতে হবে। তো যেহেতু আমার এখানে কোনো প্রকার রিয়াল নাই, এর কারণে আমি টাকাটা ট্রান্সফার করতে পারতেছি না। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ, নগদ, রকেটে টাকাটা বাংলাদেশে ট্রান্সফার করবেন।